২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গত ৮ মাসে ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি সহ ২২টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গত বছরের শেষ ৪ মাসে আত্মপ্রকাশ করে ১১টি দল, আর চলতি বছরের প্রথম ৪ মাসে আত্মপ্রকাশ করেছে ১১টি দল। এর মধ্যে গত বছর আত্মপ্রকাশ করা বেশিরভাগ দল সাংগঠনিকভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। চলতি বছর আত্মপ্রকাশ করা দলগুলোর মধ্যে এনসিপি সহ ২-৩টি দল গঠনের কাজ এখনো প্রক্রিয়াধীন। নতুন আত্মপ্রকাশ করা কয়েকটি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী জেলা উপজেলায় কমিটি গঠন ও দলীয় অফিস স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত বছর আবেদন করে নিবন্ধন পায়নি এমন দলের সংখ্যা প্রায় ৮৭টি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দল নিবন্ধনের বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার কালের কণ্ঠকে বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে ৩ মাসের সময় বৃদ্ধির আবেদন করেছি। আমরা আশা করি ২ মাসের মধ্যে আমাদের সাংগঠনিক বিস্তার সম্পন্ন করতে পারব। এনসিপি ছাড়াও গত ৮ মাসে আত্মপ্রকাশ করা আরও কয়েকটি দল নিবন্ধনের সময় বৃদ্ধি এবং নিবন্ধনের শর্ত শিথিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি ও সমতা পার্টি। ইসিতে নিবন্ধিত দল ৫০টি। ইসিতে নিবন্ধিত এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও তাদের জোটের শরিক সহ ২৭টি দল গত বছরের ৭ই জানুয়ারি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। এসব দলের বেশিরভাগের কার্যক্রম নেই বললেই চলে। ইসির তালিকায় অনিবন্ধিত ৮৭টি দলগুলোর মধ্যে রয়েছে নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ ইত্যাদি পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দল, গণরাজনৈতিক জোট, বাংলাদেশ বেকার সমাজ এবং নাকফুল বাংলাদেশ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।